আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। এখন আমি দেখাবো সন্ধ্যাবেলা আমি কি কি কাজ করছি। প্রথমত আমি আমার ছেলেকে বই পড়াচ্ছি। জানুয়ারির প্রথম থেকেই আমি আমার ছেলেকে বই পড়ানো শুরু করছি। নূতন বৎসরের নূতন বই পড়ার মজাটাই আলাদা। বই পড়া শেষ, এখন আমার ছেলে ভাত খাবে। আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াই। খাবারের জন্য আমার আলাদা ডাইনিং টেবিল নেই, আমি আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি। খাড়ের উপর বসে আমরা ভাত খাই, তাই আমার ছেলে খাড়ের উপর বসে ভাত খাইতেছে। আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, তাই মাদ্রাসায় ছাত্ররা যেভাবে বসে ভাত খায় ঠিক সেইভাবে বসে আমার ছেলে ভাত খাইতেছে। এখন আমি রুটি বানাবো, চালের রুটি, সাথে আটা মিক্সার করে নিছি, গমের আটা, আতপ চালের গুঁড়ি, তাই সাথে আমি আটা মিলিয়ে নিছি। শুধু আতপ চালের গুঁড়ি দিয়ে পিঠা বানালে পিঠা সকালবেলা শক্ত হয়ে যায়। শীতের শীতের সকাল তো, তাই। বাচ্চারা ভোরবেলা ঘুম থেকে ওঠে কিছু খাওয়ার জন্য বাহানা ধরে, তাই আমি রুটি বানিয়ে নিছি বাচ্চাদের খাওয়ানোর জন্য, যাতে সকালবেলা উঠে হালকা পাতলা ওরা রুটি নাস্তা করতে পারে রুটি দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকল বন্ধুদের মাঝে আমার ভিডিও পৌঁছে দিবেন। শীতের সকাল একটু গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে। আমার মেয়ে চুলার ভিতরে কি যেন খুঁজতেছে, মিষ্টি আলু পুরা দিছে চুলার ভিতরে, তাই খুঁজতে আছে। এখন মিষ্টি আলুর সিজন না, যেহেতু গাছ লাগায়, আগের লাগানো লতা ছিল, সেই লতার ভিতরে মাটির ভিতরে ছোট ছোট আলু হয়েছে। রুটি আমার ভাজা শেষ, সুন্দর করে রুটিগুলো গুছিয়ে নিচ্ছি। চুলায় বেশি জাল জ্বলার কারণে কিছু কিছু রুটি দাগ লেগে গেছে। আমার মেয়ে আমার সাথে হেল্প করতেছে, প্রায় কাজের সাথেই আমার মেয়ে হেল্প করে আমাকে, যেহেতু মেয়ে তো মায়ের কষ্ট বুঝে। রুটি গুছানো শেষ, বাসায় নিয়ে যাব। আমার বাবার বাড়ির রান্নাঘরে বসে আমি রুটিগুলো বানিয়ে নিছি। আল্লাহ হাফেজ, বাই বাই।